হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। বাংলার যে যুব সাথী প্রকল্প, সেই যুব সাথী প্রকল্পের ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন অল টোটাল কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন লেখা আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে তারপর নিচে লেখা আছে দেখুন বাংলার যুব সাথী প্রকল্প। ডান দিকে দেখুন একটা বক্স চলে আছে, ডান দিকে একটা বক্স চলে এসছে। এই বক্সটার মধ্যে কিন্তু আপনাকে আপনার যে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সেখানে কিন্তু সাইন পেস্ট করতে হবে। পেস্ট করার পর ওপরে দেখুন একটু ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাতে কিন্তু আপনার পুরো সিগনেচার কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে আবার নিচে চলে আসুন, এখানে দেখুন লেখা আছে বাংলার যুব সাথী প্রকল্পের আবেদন পত্র। তারপরে নিচে দেখুন বক্সে লেখা আছে এখানে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এই নাম্বারটা কিন্তু দুয়ারে সরকার যখন রেজিস্ট্রেশন হবে তখন কিন্তু ওনারা ওখান থেকে বসিয়ে দেবে। আপনার এখানে দেখুন লেখা আছে আধার নাম্বার। এই আধার নাম্বারের জায়গায় কিন্তু আপনার আধার কার্ডের যে নাম্বার সে নাম্বার কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে যিনি উপভোক্তা অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি, যিনি অ্যাপ্লাই করছেন তার কিন্তু এইখানে নাম দিতে হবে, নেম দিতে হবে। এখানে দেখুন লেখা আছে যে মাধ্যমিক, ঠিক আছে, মাধ্যমিক অ্যাডমিট বা মাধ্যমিক রেজাল্টে যে নাম আছে, ঠিক আছে, বা ইকুইভ্যালেন্ট সমতুল্য যে রেজাল্টে নাম আছে সে নাম কিন্তু এখানে আপনারা উল্লেখ করে দেবেন। তারপরে এইখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে ইমেল আইডি। আপনার যে মেল আইডি সে মেল আইডি কিন্তু আপনাকে এইখানে পরিষ্কারভাবে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে জেন্ডার, জেন্ডার এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন এখানে মেল ফিমেল আদার সব লেখা আছে। তারপরে একটু স্ক্রল করবেন, তারপরে এখানে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ, আপনার যা ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে 1/4/2026 তারিখ হিসাবে কিন্তু আপনার যে এজ সেটা ক্যালকুলেশন করে এই যে বক্স আছে সেই বক্সে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তারপরে এখানে পিতার নাম ফাদার্স নেম কিন্তু এই বক্সে লিখে দিতে হবে। তারপরে এখানে মাদার্স নেম, মাদার্স নেমের জায়গায় কিন্তু এখানে আপনারা পরিষ্কারভাবে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে স্পাউস নেম, অর্থাৎ যাদের বিয়ে হয়ে গেছে স্বামী নাম লিখবেন, তা নাহলে এখানে স্ত্রীর নাম লিখবেন। তারপরে আবার চলে আসবেন উপরের দিকে, দেখুন এইখানে লেখা আছে যে ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির, এসসি না এসটি না ওবিসি না জেনারেল, এখানে যার যেটা সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনি যদি এসটি হন বা এসসি হন তার কিন্তু একটা সার্টিফিকেট নাম্বার থাকে, সেই সার্টিফিকেট নাম্বার এখানে আপনি লিখে দেবেন। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আনম্যারিড আছে, এখানে বিধবা বা উইডো পার্সন আছে, ম্যারিড পার্সন আছে, বিবাহিত, তারপরে এখানে বিচ্ছিন্ন। আপনার যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ এখানে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু টোটালটাই ফিল আপ করে দিতে হবে। এখানে দেখুন হাউস নাম্বার দেওয়া আছে, ভিলেজ আছে, পোস্ট অফিস আছে, ওয়ার্ড বা জিপি আছে, ব্লক বা মিউনিসিপ্যালিটি আছে, পুলিশ স্টেশন আছে, ডিস্ট্রিক্ট আছে, তারপরে পিনকোড আছে, স্টেট আছে, অল টোটাল কিন্তু আপনারা এখান থেকে সব ফিল আপ করে দেবেন। তারপরে আবার স্ক্রল করে উপরের দিকে ওঠাবেন, এখানে দেখুন লেখা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে মাধ্যমিকের রোল নাম্বার দিয়ে দেবেন, তারপরে এখানে নাম্বার দিয়ে দেবেন, কোন ইয়ারে পাস করেছেন সেটা দিয়ে দেবেন, তারপরে এখানে কোন বোর্ড বিএসই, তারপরে আছে সিবিএসসি কোন বোর্ড সেটা কিন্তু আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ যোগ্যতা কত সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত আছে সেটা কিন্তু লিখে দিতে হবে। তারপরে প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা কি সেটা কিন্তু এই বক্সে আপনাকে লিখে দিতে হবে।
তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে লিখে দিতে হবে, ব্যাংকের নাম দিয়ে দিতে হবে। তারপরে এখানে ব্যাংক ব্রাঞ্চ নেম দিয়ে দিতে হবে। তারপরে এইখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে। তারপর এখানে আইএফএসসি কোড দিয়ে দিতে হবে। তারপরে আবার দেখুন এখানে চলে এসছে, এখানে বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার বা শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। এখানে আপনার যেটা সেটা আপনি ক্লিক করে দেবেন বা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে যদি পেয়ে থাকেন তার বিস্তারিত এখানে বিবরণ আপনি দিয়ে দেবেন। তারপর আবার উপরে উঠবেন, উপরে ওঠার পর এখানে দেখুন লেখা আছে যে আপনি যে নথিপত্র দিচ্ছেন সে যে তালিকা, সেই তালিকা কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি অ্যাডমিট কার্ড দেন এখানে টিক চিহ্ন দেবেন। আপনি যদি মাধ্যমিকের মার্কশিট দেন বা সার্টিফিকেট দেন এখানে টিক চিহ্ন বা লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আধার কার্ড যদি দিয়ে থাকেন তাহলে এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে কপি আধার কার্ড। তারপরে এখানে দেখুন লেখা আছে ভোটার কার্ড, ভোটার কার্ডের যদি কপি দিয়ে থাকেন, জেরক্স দিয়ে থাকেন তাহলে এখানে লিখে দেবেন। তারপর এখানে ব্যাংকের যদি অ্যাকাউন্টের প্রথম পাতা দিয়ে থাকেন বা ক্যান্সেল চেক দিয়ে থাকেন এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট যদি দিয়ে থাকেন তাহলে এখানে আপনি লিখে দেবেন বা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে সেলফ ডিক্লারেশন দেখুন একটা আছে, এখানে লেখা আছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। ঠিক আছে, এরকম টাইপের একটা ডিক্লারেশন থাকবে। ডিক্লারেশন থাকার পর নিচে দেখুন তারিখ লেখার জায়গা আছে এবং সিগনেচার করার জায়গা আছে। দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু সিগনেচার করতে হবে ওপরে। তারপর নিচে দেখুন লেখা আছে যে অ্যাকনলেজমেন্ট, এখানে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিন্তু দুয়ারে সরকার যখন ক্যাম্প হবে সেই ক্যাম্পেই কিন্তু ওনারা ওইখান থেকে দিয়ে দেবে। তো এই পোর্শনটা কিন্তু ফিল আপ করতে হবে না। এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট, ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিয়ে দেবেন ওনারা এবং মাই মোবাইল নাম্বার লেখা আছে, এখানে মোবাইল নাম্বার কিন্তু থাকবে এখানে। তারপর আধার নাম্বার এখানে দিয়ে দেবে। তারপর এখানে রিসিভ, কত তারিখে রিসিভ হয়েছে, এখানে সিগনেচার যারা অফিসার থাকবেন এনারা এখান থেকে সিগনেচার বা স্ট্যাম্প মেরে দেবেন এবং এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিয়ে দেবে। তো তো আজকে আমি দেখালাম যে কিভাবে আপনার বাংলার যে যুব সাথী যে ফর্ম সেই ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন, খুব সহজ আমি দেখিয়ে দিলাম খুব সহজভাবে। তো এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী যে নোটিফিকেশন এরকম গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব সেই নোটিফিকেশন আসার জন্য কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।